আরে আমার বউ দেখি ওখানে সেলফি তুলতেছে, যাই ওকে একটু জড়িয়ে ধরি। আরে ও এটা কি করলো? ওকে থাপ্পড় মারি। তোমাকে আমি কতবার বলছি তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, তারপর তুমি কেন আমাকে ডিস্টার্ব করতেছো, আমার শরীরে হাত দিতেছো? তো চুপচাপ করে তুমি তোমার নিজের কাজে যাও, আর আমি এখানে ভিডিও বানাইতেছিলাম টিকটক, তুমি কি চোখে দেখো নাই? মনি, তুমি সব কি বলতেছো? আমাদের বিয়ে 3 মাস হয়ে গেছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি যখনই তোমার কাছে আসার চেষ্টা করি তখনই তুমি আমাকে দূরে সরিয়ে দাও। আর যাই হোক মনি, একটা সত্য কথা আজকে আমাকে বলেই ছাড়ো তুমি। আমার প্রতি যেহেতু তোমার ইন্টারেস্ট নাই, তবে তুমি আমাকে বিয়ে কেন করলে? দেখো না, তেমন কিছু না, আসলে তোমার সাথে অ্যাডজাস্ট করতে আমার একটু সময় লাগতেছে তাই। কি অ্যাডজাস্ট করতে এত সময় লাগতেছে? আসলে কি তুমি সত্যি অ্যাডজাস্ট করতেছো নাকি অন্য কিছু? যাও তাহলে থাকো তুমি তোমার টিকটক ভিডিও নিয়ে, আমি কাজে গেলাম। আমার শরীরে টাচ করতেছি যত সব ঢং। এই মনি, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে আসলা? তুমি থাকো, আমি যাচ্ছি। যাচ্ছ মানে কোথায় যাচ্ছ তুমি এই সময়? আসলে আমাদের ব্যবসায় একটু লস হয়েছে, এখন আমার পার্টনার ঢাকায় আছে, বুঝতে পারছো? তোর সাথে দেখা করার জন্য আমি 10 দিনের জন্য ঢাকায় যাচ্ছি। কি বলছো তুমি? তুমি 10 দিনের জন্য ঢাকায় যাবা? এই কথা তুমি আমাকে আগে বলবো না? তুমি হুটহাট করে একটা ডিসিশন নিয়ে ফেললা। কি তোমাকে বলতে হবে কেন? তুমি ভুলে গেছো এখন আর তোমার মধ্যে আমার মধ্যে তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নেই, তাই তোমাকে বলাটা আমি জরুরি মনে করিনি। কিন্তু তুমি চলে গেলে এত বড় বাড়িতে আমি কিভাবে একা থাকবো? কেন? আমাকে যেমন 3 মাস তুমি আলাদা রুমে একা রাখছো, তেমনি ভাবে তুমিও থাকবে। এই শোনো নন, প্রত্যেকটা কথা না আমাকে ঠেস মেরে বলবা না। আচ্ছা ঠিক আছে, যাও। যে ভাবটা নিতেছে মনে হয় সে আমাকে ভালোবাসে। এমনি তো যখন সময় হবে একা থাকা আমি অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ, এমনি তো আমি এই 10 দিন ঢাকায় থাকবো, আশা করি তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর বাই দ্য ওয়ে, তোমার যদি কিছু প্রয়োজন হয় না আমাকে কল দিও, আমি তোমাকে টাকা পয়সা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, আমি কাপড় চোপড় নিয়ে আসি। যাক, এবার আমার ভালো হয়েছে, ও চলে যাবে আর আমি অনেক সময় পাবো, আর এই সময়টুকু আমি আমার ভালো সময় কাটাবো। তাহলে থাকো মনে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। আরে ও দেখি সত্যি সত্যি চলে গেল, এখন আমি সময় নষ্ট না করে আমার বয়ফ্রেন্ডকে একটা কল দেই। হ্যালো বেবি, তুমি কোথায় আছো? শোনো, আমার বাসা তো পুরো ফাঁকা, আমার হাজবেন্ড 10 দিনের জন্য ঢাকায় গেছে, তুমি এখনই চলে আসো আমার বাসায়, বেশি সময় নষ্ট করো না কিন্তু। আর আমরা কিন্তু অনেক এনজয় করব, কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না, ঠিক আছে? চলে এসো। জানো মেহেদি, এই 3টা মাস আমি তোমাকে ছাড়া অনেক কষ্টে কাটাইছি, প্রত্যেকটা দিন আমার তোমার কথা শুধু মনে পড়তো। বাহ মনি, বাহ! এইভাবে তুমি তাহলে অ্যাডজাস্ট করতেছো? অসাধারণ। আসলে আমি মানি ব্যাগটা নিতে ভুলে গেছিলাম, তাই বাসায় আসছি। এসেটা কি দেখলাম, আর আমি গেছি মাত্র